হাতে এই রেখা থাকলে সেই জাতক জাতিকা নানা রকম মানসিক ব্যাধি হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আমার চ্যানেলে হস্তরেখা বিচার করা শেখাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো এবং নিজের হাতের বিচারও করছো, অপরের হাতে বিচারও করার চেষ্টা করছো। বন্ধুরা, এই হস্তরেখা হচ্ছে একটা দীর্ঘ বিষয়। এটাকে চট করে একদিনে শেখা যায় না। আমি তার জন্যে সূক্ষ্মভাবে ধীরে ধীরে তোমাদের শেখাবার চেষ্টা করছি, যাতে তোমরা হাতের প্রতিটা রেখা সম্বন্ধে ধারণা করতে পারো এবং বুঝতে পারো, শিখতে পারো। আর বন্ধুরা, আমি আমার চ্যানেলে কিছু শর্টস দিচ্ছি। সেই শর্টসগুলো হস্তরেখা বিষয়ের উপর আর কিছু প্রতিকার বা উপায় বলে দিচ্ছি। আমাদের রোজকার জীবনে যেসব প্রবলেম সমস্যা থাকে বা আমাদের হাতে অনেক নেগেটিভ রেখা থাকে বা আমাদের জন্মছকে অনেক নেগেটিভ গ্রহ থাকে, এগুলো আমাদের জীবনকে ডিস্টার্ব বা প্রবলেম তৈরি করে। সেগুলো থেকে বেরোবার জন্যে আমি এই উপায়গুলো বলছি, আমার শর্টসের মাধ্যমে চ্যানেলে দিচ্ছি, যাতে তোমরা এই উপায়গুলো করে নিজেদের জীবনের সমস্যাগুলি মেটাতে পারো এবং ভাগ্যপথে বাধা কাটিয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারো। বন্ধুরা, এগুলোর জন্যে তোমাদের কোথাও ভর্তি হতে হবে না, কোথাও টাকা পয়সা খরচা করতে হবে না, কোথাও যেতে হবে না। ঘরে বসেই তোমরা এই ফোনের মাধ্যমেই পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে? আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা এই নতুন নতুন ভিডিওর মাধ্যমে নতুন নতুন জিনিস রোজ শিখতে পারো। আর বন্ধুরা, আমার কথাগুলো নিয়ে যদি তোমাদের মনে কোনো ডাউট তৈরি হয়, আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে কি একটা মেল ড্রপ করে দিও। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখবে, আমার কোনো জায়গায় মিস করবে না, আর আমাকে উৎসাহিত করবে, আমাকে এগিয়ে নিয়ে চলবে, আমাকে সাপোর্ট করবে, যাতে আমি নতুন নতুন ভিডিও রোজ দিতে পারি, তোমাদের কাছে নিয়ে আসতে পারি। আবারও বলছি বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমরা পুরোটা দেখবে, আমাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে চলো, আমাকে উৎসাহ দাও। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করো। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা নতুন করে হস্তরেখা বিচার করা শিখি। বন্ধুরা, আমরা রবিরেখা নিয়ে আলোচনা করে নিয়েছি। আজকে আমরা নতুন রেখা, সেটা হচ্ছে স্বাস্থ্যরেখা, স্বাস্থ্যরেখা নিয়ে আলোচনা আজ থেকে শুরু করব। এটাও আমাদের জীবনে মেন রেখা। শরীর যদি তোমাদের না ঠিক থাকে বন্ধুরা, তাহলে আমরা কোনো কাজই করতে পারি না। মানুষের শরীর হচ্ছে মন্দির, এটা যদি ঠিক থাকে তোমরা তোমাদের কাজে এনার্জি পাবে, সমস্ত কিছু, কোনো প্রবলেম হবে না। তার জন্য শরীর ঠিক রাখা আমাদের আগে দরকার। তার জন্যে আমাদের যদি একটা আভাস পাই যে এই রেখা স্বাস্থ্যরেখা, এই রেখা কেমন থাকলে কি হবে, তোমরা একটা যদি আভাস পাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে নিজেদের শরীরটা কীরকম আছে বা থাকবে বা ছিল। আগে জানি বন্ধুরা, স্বাস্থ্যরেখা কি, কোথা দিয়ে উঠলে কি, কোন দিকে গেলে কি তার ফল, সেগুলো তো জানবই। আগে স্বাস্থ্যরেখা সম্বন্ধে তোমরা আগে ভালো করে বোঝো। স্বাস্থ্যরেখা এই আয়ু রেখা থেকে উঠে বুধের ক্ষেত্রের দিকে যায়। এই যে বুধের ক্ষেত্র, এই আয়ু রেখা থেকে উঠে বুধের ক্ষেত্রের দিকে যায়, এটাকে সোজা বুধের ক্ষেত্র দিকে উঠে যাবে, এটাকে বলে আয়ু রেখা। আবার অনেক সময় এটাকে বিজনেস রেখাও বলে থাকে। স্বাস্থ্যরেখা সুন্দর অভঙ্গ মানে ভাঙ্গা যদি না হয়, তাহলে সবসময় জানবে সেটা ভালো স্বাস্থ্যের লক্ষণ। এই রেখা খারাপ বা অস্পষ্ট, কাটাকাটি এসব হলে কিন্তু ভালো লক্ষণ না। সেটা সব রেখার ক্ষেত্রেই বন্ধুরা আমি আলোচনা করেছি। তখন বুঝতে হবে সেই জাতক বা জাতিকার নানা রোগ আছে বা
লিভারের রোগ আছে বা পেটের রোগ আছে। যদি ধরো অস্পষ্ট রইল বা কাটাকাটি রইল, ধরো রেখাটা উঠেছে কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, কাটা কাটা রয়েছে, ভাঙা ভাঙা রয়েছে, দাঁতের মতন রয়েছে, তখন বন্ধুরা লিভারের রোগ বা পেটের রোগ হয়ে থাকে। স্বাস্থ্যরেখা সম্পর্কে এবার আমরা জানব। স্বাস্থ্যরেখা যদি ধরো বন্ধুরা চুলের মতনই, পেন দিয়ে অতটা চুলের মতন হবে না, তাও আমি তোমাদের বোঝাচ্ছি। ধরো চুলের মতন উঠলো, একদম বোঝা যাচ্ছে না, চোখে তোমরা দেখতেও পাচ্ছ না, এরম ধরো উঠলো, সেটা কিন্তু নানা রকম সেই জাতক জাতিকা যার হাতে দেখবে চুলের মতন সরু, মানে ভালো করে চোখে দেখা যাচ্ছে না, আবছা আবছা টাইপের, তাহলে সেই জাতক বা জাতিকার মানসিক ব্যাধির, নানা রকম মানসিক ব্যাধির নির্দেশ করে থাকে। তাদের স্বাস্থ্য ভালো থাকে না, আর কি হয়, তাদের মন সর্বদা বিষণ্ণ থাকে, মানে মনটাও তাদের ভালো থাকে না। কেন, স্বাস্থ্য যদি ভালো না থাকে বন্ধুরা, তাহলে তার মনও ভালো থাকবে না, কোনো কিছুই তার ভালো লাগবে না, মানে মানসিক ব্যাধি হয়ে থাকবে, মানে মানে মনের রোগ যেটাকে বলে, তার জন্য মনটাও বিষণ্ণ হয়ে থাকবে সবসময়। যদি চুলের মতন সরু হয়ে থাকে স্বাস্থ্যরেখা একটা কথা সবসময় মাথায় রাখবে, স্বাস্থ্যরেখা সবসময় বায়ুরেখা থেকে উঠে বুধের ক্ষেত্র দিকে যাবে। এটা এক প্রকার বিজনেস লাইনও বলে থাকে, কিন্তু এটাও মাথায় রাখবে। তাহলে চুলের মতন সরু যদি স্বাস্থ্যরেখা তোমরা কোনো জাতক জাতিকার হাতে দেখে থাকো, তাহলে সে তার নানা রকম মানসিক ব্যাধি ইন্ডিকেশন করবে, আর তার মন সর্বদা বিষণ্ণ হয়ে থাকবে, মানে মনটা একেবারে বাজে হয়ে থাকবে সবসময়, মন ভালো যাবে না, তার কোনো কিছুই ভালো লাগবে না, বলবে যে বাবা আমি এই কাজটা করব, আমার মনটা ভালো নেই, কেন উঠবো, আমি কেন চান খাওয়া করব, আমি কেন কোনো কিছু করব, শুয়েই থাকি। আর মনের রোগ, যেহেতু মনের রোগ বন্ধুরা, তার জন্য তার মনটাও ভালো থাকবে না। আর বন্ধুরা আরেকটা দেখতে হবে, স্বাস্থ্যরেখা ধরো উঠছে, স্বাস্থ্যরেখা যদি আয়ুরেখাকে টাচ করলো না, এরকমভাবে উঠলো, আয়ুরেখার জায়গাটা যে একটু অস্পষ্ট হয়, মানে সরু মতন হয়, মানে চোখে দেখা যাচ্ছে না, এরকমভাবে উঠে তারপর মোটা হয়ে যদি উপর দিকে উঠে গেল, বুধের ক্ষেত্র দিকে গেলে, এটা খুব ভালো। যদি ধরো স্বাস্থ্যরেখা যেখানে আয়ুরেখাকে স্পর্শ করছে, মানে এই জায়গাটা মানে টাচ করছে, সেই জায়গাটা যদি অস্পষ্ট হয়, মানে সরু মতন হয়, তা খুব শুভ। আর আয়ুরেখাকে স্পর্শ না করলে, যদি আয়ুরেখাকে স্পর্শ না করলো, টাচ না করলো, না করে যদি উপর দিকে উঠে গেল, সেটা খুব শুভ লক্ষণ ইন্ডিকেশন করে থাকে। তাহলে বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পারলে, আয়ুরেখাকে টাচ করবে না সেই স্বাস্থ্যরেখা, বা ওই জায়গাটা একটু মানে টাচ করার জায়গাটা একদম সরু মতন অস্পষ্ট টাইপের করে মোটা হয়ে উপর দিকে উঠে গেল, সেটা কিন্তু খুব ভালো শুভ লক্ষণ, এটা বোঝা যায়। তাহলে বন্ধুরা আজকে আমরা নতুন রেখা শুরু করলাম, স্বাস্থ্যরেখা, এটা নিয়ে আমরা কদিন ধরে আলোচনা কন্টিনিউ করব। তাহলে আজ আসি, কাল আবার আমরা আলোচনা কন্টিনিউ করব।